প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পর আল্লাহু আকবার 3 বার না আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে হবে, এটা জানতে চাই। প্রত্যেক সালাতে সালাম ফেরার পরে প্রথম শব্দটা একবার আল্লাহু আকবার, 3 বার না। সাহাবী বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস যে আমি রাসূলের সালাত তাকবীর দিয়ে শেষ করা শুনেছি। তো সালাম ফেরার পরের প্রথম শব্দ হলো আল্লাহু আকবার, তারপরে ইস্তিগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। জি শেখ, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে না শুধু বিসমিল্লাহ বলতে হবে? জিজ্ঞাসা। যে কোনো কাজের শুরুতে শুধু বিসমিল্লাহ। কোরআন মাজিদ পড়ার সময় সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম 1, 2, পত্র লেখার সময় পূর্ণ লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এছাড়া সব সময় শুধু বিসমিল্লাহ। যেমন গরু ছাগল জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার, যেমন ওযু করার সময় শুধু বিসমিল্লাহ, যেমন পারিবারিক বিষয়টি স্বামী স্ত্রী মিলনের সময় বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নাবনা শয়তান ও জান্নাবি শয়তান মা রাযাকতানা, শুধু বিসমিল্লাহ। সব জায়গায় শুধু বিসমিল্লাহ, সূরার প্রথমে আর কলমে লেখার সময়। জি সোনো গ্লিসারিন দিয়ে কি সালাত আদায় করা যাবে? যাবে, সমস্যা নেই। জোহর ও আসরের ওয়াক্তে ইমামের পেছনে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কিনা? না, সব সময়তেই শুধু সূরা ফাতিহা। মুক্তাদিকে সব সময় কি পড়তে হবে? সূরা ফাতিহা। জোরে হলেও সূরা ফাতিহা, আস্তে হলেও সূরা ফাতিহা। বিসমিল্লাহ তো সূরার প্রথমে হলে পড়তেই হবে। জি হাঁটু ভাঁজ হয় না, কিন্তু দাঁড়িয়ে কাজ করতে কোনো সমস্যা নেই, তাহলে কিভাবে আমি সালাত আদায় করব? হাঁটু ভাঁজ হয় না, তাহলে সালাতের পদ্ধতি নিতম্বের উপরে সে পা দুটা কেবলার দিকে করে দিতে হবে। পুরো মাটিতে বসে হাঁটু তো ভাঁজ হয় না, তো পা দুটা কি করে দিতে হবে? এবার সোজা কেবলার দিকে করে দিতে হবে, দিয়ে বসে সালাত আদায় করতে হবে। এটাই উত্তম। নিতান্তই না পারলে চেয়ারে বসে পড়বে, আর নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়বে, ওটা তো অনুমতি আছে। দাঁড়িয়ে না হয় বসে, বসার পদ্ধতি এটা একটা, পা বসে পা সামনে দেবে। শুক্রবার মাগরিবের পর বাচ্চা হলে কোন দিন ধরবে? শুক্রবারের সাথে কোনো কথা নেই, সূর্য ডুবে গেলে পরের দিন। আজ কি বার? আজ হলো সোমবার। সূর্য ডুবার পরে যে সন্তান হবে সেটা মঙ্গলবারে যাবে। আরবি দিন শুরু হয় সূর্য ডুবলে, যার কারণে তো সিয়ামি শুরু হয়নি, তারাবি শুরু হয়ে গেছে, তাই না? তারাবি আগে আর সিয়াম পরে। তা আরবি দিন শুরু হয় সূর্য ডুবলেই। যেদিন বাচ্চা জন্ম নিবে সূর্য ডুবার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সেদিন গণ্য হবে। আর আপনার কথা অস্পষ্ট হলো নাকি? আপনি শাওয়ালের রোজা থাকেন, তবে ঋতু হাইজের কারণে রামাজানের যে রোজা ছুটে গেছে ওটাই আগে করতে হবে, এই হিসাব কেউ দিলে ভুল হয়েছে। শাওয়ালের 6টা করে নেন, আর ঋতুর হাইজের কারণে যে সিয়াম ছুটে গেছে সেগুলো যেদিন পারবেন করবেন। চেষ্টা করবেন 2 মাস 4 মাস কোনো কথা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে গিয়ে করতেন। দাওয়াত পত্রের শুরুতে বিসমিহি ওয়া তাআলা লেখা যাবে কিনা? কিসে? বিসমিহি তাআলা। বিসমিহি তাআলা না, ওভাবে লেখা যায়। জি, ওইভাবে উল্লেখ হয়। আপনার লেখা কিছু হাদিস দিয়ে আমার এলাকার কিছু মহিলারা একসাথে হয়ে তালিম করি, এটা কি করা যাবে? আমার এলাকার কিছু মহিলারা একসাথে গিয়ে তালিম করি, ও আচ্ছা, এটা করা যাবে কিনা? না, তা যেতে পারে, কেননা আমি জেনে শুনে সজ্ঞানে কোনো জাল জয়ীফ হাদিস লিখিনি। তো
তারা সেগুলি সামনে রেখে তালিম দিতে পারে। এর অর্থ এই নয় যে মহিলারা এই জেলা ওই জেলা এই থানা ওই থানা তালিম দিয়ে বেড়াবে। হ্যাঁ, অবশ্যই তারা গ্রামে বসে গ্রামের মহিলাদের তালিম দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালিম দিতেন। মর্মে উপদেশ বই থেকে আদর্শ কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, সেসব বই থেকে তারা তালিম দিতে পারে। একবারে নিখুঁতভাবে লেখা আছে, কোনো সমস্যা নেই। তারপরে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করে আগে ইসমে আজম পড়বেন, দরুদে ইব্রাহিম পড়বেন। তারপরে নিজের কথা বলেন, কি চান, ক্ষমা চান। তারপরে বলেন, আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো। তারপরে বলেন, আমার ছেলে মেয়েকে কবুল করো। তারপরে বলেন, জমি জায়গা, আহাল পরিবার, বাড়িঘর কিছু চান। মুখখান বন্ধ করে থাকেন কেন? আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে, উঠার জন্য নিজেকে জরুরি মনে করবেন। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফান্নাহু দাবুস সালিহিনা মান মান কানা কাবলাকুম। পৃথিবীর মানুষ, রাতে উঠে তোমাদের জন্য ইবাদত করা জরুরি। এটা হচ্ছে অতীতের পরহেজগার নবী রাসূলের কাজ। অতীতের নবী রাসূল, সিদ্দিক, সোহদা, সালেহ, পরহেজগার মানুষেরা রাতে উঠে ওযু করে সালাত আদায় করে আল্লাহকে ডাকতো। তোমরা কোন শরমে ঘুমিয়ে আছো? কেন ঘুমিয়ে আছো? উঠো, ওযু করো সুন্দর করে। ওযু এমন জিনিস, ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বলেন তো সেটা কি? সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সালাতের পরে বসে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। রাসূল বললেন, তোমার এখন মরে যাওয়া ভালো, তোমার এখন বেঁচে থাকা ভালো। সুন্দর করে ওযু করেছো, পায়ে হেঁটে মসজিদে এসেছো, সালাত আদায় করে জিকির আজকার তাসবিহ পড়েছো। এখন তোমার মরে যাওয়া ভালো, এখন তোমার বেঁচে থাকা ভালো। এখন তোমার মরে যাওয়া ভালো, এখন তোমার বেঁচে থাকা ভালো। এখন তোমার উভয়টাই ভালো। সুন্দর করে ওযু করেছো, পায়ে হেঁটে মসজিদে এসেছো, সালাতের পরে জিকির আজকার করেছো। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে নিজের কথা বলবেন, বাপ মায়ের কথা বলবেন, আহাল পরিবার, ছেলে মেয়ের কথা বলবেন, জমি জায়গা, গাড়ি বাড়ির কথা বলবেন। লম্বা সময় ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। প্রথমে ইসমে আজম, তারপর দরুদে ইব্রাহিম, তারপর নিজের কথা, দেশের জন্য কল্যাণ চাইবেন। আর আল্লাহ সর্বশক্তিমান, পৃথিবীতে যত যুদ্ধবিঘ্ন, অন্যায়, অবিচার, জুলুম, আল্লাহ তুমি বন্ধ করতে পারো। তুমি সর্বশক্তিমান, তুমি এগুলো বন্ধ করো। দেশে যেন দুর্ভিক্ষ না আসে, মানুষ যেন বিপদে না পড়ে, তুমি এগুলো থেকে বাঁচাও। জাতির জন্য, দেশের জন্য, নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে শিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানাহু, আল্লাহ রাসূল জিহ্বাটা ধরে নিয়েছেন। দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সাবধান, মুখ ব্যবহার করবেন না, দোকানপাটে বসবেন না, যারা যেখানে গল্প করছে সেখানে যাবেন না। নিজের মতো চলবেন, নিজের মতো খাবেন, নিজের মতো হালাল রুজি উপার্জন করবেন। কথার শেষে বলি, প্রতিষ্ঠান উপলক্ষেই এই প্রোগ্রাম। আল্লাহ রাসূলের এই কথাটা মনে রাখবেন, আল এদুলুলিয়া খায়রু মিনাদি সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত ভালো,
নেওয়া হাতের চেয়ে। জীবনে কোনোদিন মানুষের কাছে চাইবেন না। এই ছেলে, ভুলেও কোনোদিন শ্বশুরের বাড়ির কাছে কিছু চাইবে না, খাটলা চৌকি বাক্স, খবরদার নয়। যা দিয়েছে শ্বশুর সেগুলো ফেরত দিবে আগামীকাল সন্ধ্যা হতে হতে। মোটর সাইকেল, সাইকেল, কাপড় চোপড় সব ফেরত দেবে। আল্লাহ রসুল বলছেন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক দিন আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, এই ছেলেরা তোমরা একটু ভিতরে আসো, আমার এই কথাটা একটু খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক দিন সকালে দুজন ফেরেশতা নেমে আসে। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা বলে উৎসাহিত করতে চাচ্ছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান, যে একটা থেকে আর একটা ঘটাতে পারে। দানই একটা ইবাদত যে আপনার বালা মুসিবত, বিপদ আপদ, সমস্যা সব দূর করতে পারে, অন্য কোনো ইবাদত পারে না। দানই একটা ইবাদত যে কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। হজ পারে না, জাকাত পারে না, সিয়াম পারে না, তাসবিহ তাহলিল জিকির আজকার পারে না। দানই একটা ইবাদত মরা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? পাপের কথাটা এসেছে, পাপ মিটে যাবে কি? তখন আল্লাহ রসুল বললেন, হ্যাঁ তোমার আব্বার পাপ মিটে যাবে। আল্লাহর নবীও বললেন না যে ছোট পাপ না বড় পাপ, সাহাবীও জিজ্ঞাসা করেননি যে ছোট পাপ না বড় পাপ। সাহাবী এসে বলেছেন যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কিছু বলেননি, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? বলে হ্যাঁ সব পাপ মিটে যাবে। দান এমন একটা জিনিস, আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউন নারুন নার। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান বিচারের মাঠে ছায়া হিসেবে আসবে। আপনাদের সামনে ছেলেরা আসছে, যে আসুক না কেন কেউ বঞ্চিত থাকবেন না ওই হাদিসটার প্রতি আমল করাতে। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। 10 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, যারা আমরা স্টেজে আছি আমরাও বঞ্চিত থাকব না, আমরাও অংশগ্রহণ করব, কম হোক আর বেশি হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম বললেন দান। শেষ পর্যন্ত তিনি বললেন যে খেজুরের বীজের উপরে যে সাদা পদার্থটা আছে, এই পদার্থ সমপরিমাণ হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। আর মহিলাদেরকে বললেন তোমাদের হাতে যদি কোনো টাকা পয়সা না থাকে, অলাও বে হলিয়ে কন্যা, তোমাদের গায়ের যে গয়না আছে, হাতের যে গয়না আছে, গলার যে গয়না আছে, কানের যে গয়না আছে, এইটা দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন। মর্মে আমি সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।